কেমন আছেন পিরানপির ও ঝিনাইদহবাসী? একদিন মাটির ভিতরে হবে ঘর, ও বোন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর। ও মন আমার কেন বন্ধ দালান ঘর, ও মন আমার কেন বন্ধ দালান ঘর। তাহলে দুনিয়ার জমিনে আমি একা জন্মগ্রহণ করেছি, দুনিয়া থেকে আমি একা বিদায় নিয়ে চলে যাব। আমার মা আমার সঙ্গী হবে না, আমার বাবা আমার সঙ্গী হবে না, আমার পিতা আমার সঙ্গী হবে না। দুনিয়ার মধ্যে আমার সঙ্গী হবে কি? একটু চিৎকার করে বলেন না। এই আলোচনার মাধ্যমে আপনাদের মনোযোগ আছে কিনা বোঝা যাবে। বলেন তো কি বলেছি? আমার সঙ্গী কে হবে কবরে? আমার সঙ্গী কে হবে? তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছে, আবার কাউকে সম্পদ দেয় নাই। যদি সেই সম্পদের মায়া ত্যাগ করে আমার রবকে আমি ভালোবাসতে না পারি, তাহলে কিয়ামতের দিন ওই সম্পদ আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ওই সম্পদ আমার বিপক্ষে সাক্ষী দিবে, সম্পদ আমার পক্ষে থাকবে না। দুনিয়ার কোন মানুষ আমাকে সাপোর্ট করবে না। দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে কবরে চলে যাব, দুনিয়ার সমস্ত আমল আমার বন্ধ করে দেওয়া হবে। যখন আমি বিদায় নিয়ে কবরে চলে যাব, আমার কবরে কথা বলার সুযোগ থাকবে? সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। তাহলে আমার দুনিয়ার সব আমলের রাস্তা বন্ধ করে দেওয়া হবে, আমার খবরে নিতে পারবে না। বাড়ির পাশে বাঁশবাগানে গোরস্থানে শুয়ে আছি, আমার কবরের সাথে আমার বাসা, আমার স্ত্রী, আমার সন্তান শুয়ে আছে। আমার স্ত্রী আমার কবরে খবর নিতে পারবে না, আমার বাবা আমার কবরে খবর নিতে পারবে না, আমার পাড়া প্রতিবেশী আমার কবরে খবর নিতে পারবে না। যেই কবরে আমি একা যাব, কবরের মধ্যে আমি একা থাকবো, কবরে আমার কেউ খবর নিতে পারবে না। দুনিয়ার সমস্ত নেকির রাস্তা বন্ধ করে দেওয়া হবে। মৃত্যুর পরে আমি নামাজ আদায় করতে পারবো না, মৃত্যুর পরে আমি দান করতে পারবো না, মৃত্যুর পরে আমি সব কাজ করতে পারবো না। দুনিয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের জন্য নেক আমলের জন্য একটা রাস্তা খোলা থাকবে। কয়টা রাস্তা? আওয়াজ করে বলেন, একটু আওয়াজ করে বলেন, কয়টা রাস্তা খোলা থাকবে? একটা রাস্তা খোলা থাকবে। সে একটা রাস্তা পর্যন্ত আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? সামনের জায়গাগুলো আমরা পূরণ করে বসি, সামনে আগায় আসি। তাহলে দুনিয়ার সব রাস্তা আমার জন্য অফ করে দেওয়া হবে, দুনিয়ার কোনো অপশন থাকবে না। আল্লাহ রাসূল বলেছে, আস-সাদকাতু ইযা তারাদ্দুল বালা, দুনিয়ার মধ্যে যে আমি দান সদকা করেছি, আমার মৃত্যুর পরে এই সদকায়ে জারিয়া আমার জন্য জারি করে রাখা হবে। এই সদকায়ে জারিয়া যদি আমি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে যাই, আল্লাহর দ্বীনের জন্য আমার অর্থ ব্যয় করেছি, নিজের শরীরের ঘাম ব্যয় করে শ্রম দিয়েছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে মোহাব্বত করে সম্পদের মায়া ত্যাগ করে আল্লাহ রাস্তার জন্য সম্পদ ব্যয় করেছি, কিয়ামতের দিন ওই সম্পদ আমার পক্ষে সাক্ষী দিবে।
আমি মৃত্যুবরণ করেছি, মৃত্যুবরণ করার আগে কোন এক মাদ্রাসার জন্য 1000 টাকা দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত আমার 1000 টাকাকে 100 গুণ বৃদ্ধি করে আমার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ যেন বের হচ্ছে না মুখ দিয়ে। তাহলে দুনিয়ার সব রাস্তা আমার জন্য অফ করে দেওয়া হবে। খোলা থাকবে কয়টি রাস্তা? একটি রাস্তা। এই রাস্তায় যেতে আপনারা রাজি আছেন তো? সকলে রাজি আছেন? একটু আওয়াজ করে বলেন, সকলে রাস্তায় যেতে রাজি আছেন? তাহলে এই দুনিয়া থেকে যে আমি কখন বিদায় নিয়ে চলে যাব, এটার কোনো গ্যারান্টি আমার কাছে নাই। এই যে আমি এখানে বসে আলোচনা করতেছি, এর পরবর্তী কথা আমি বলতে পারবো কিনা, এটার গ্যারান্টিও আমি বক্তার কাছে নাই। এই যে আপনি রাতের ঘুম কামাই করে এই যে ময়দানে বসে আছেন, এই ময়দান থেকে আপনি বাসায় ফিরে যাবেন, এর গ্যারান্টি কি আপনার কাছে আছে? এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এই যে কিছুদিন আগে গাইবান্ধার মধ্যে এক আলোচক আলোচনা করা অবস্থায় স্ট্রোক করে মঞ্চে মারা গিয়েছে। তাহলে আমার জানের কোনো গ্যারান্টি নাই। তাহলে আপনি যখন মৃত্যুবরণ করবেন, একটু খেয়াল করে দেখেন, দুনিয়ার কোনো মানুষ কিন্তু আপনার আপন না। আপনি মারামারি করবেন, মৃত্যু হয়ে গেছে আপনার, আপনার সন্তান আপনার সম্পদ নিয়ে মারামারি করবে, আপনার বিবি আপনাকে ভুলে অন্য জায়গায় বিবাহ শাদী করবে, আপনার সন্তান আপনাকে ভুলে তার পরিবার নিয়ে খুশি থাকবে, আপনি একা একা কবরে পড়ে রবেন। যদি ওই কবরের জন্য সোয়াবের জন্য একটা রাস্তা জারি না করে রেখে যান, তাহলে আপনার কবরে সোয়াব পৌঁছাবে না। দুনিয়া থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছে, যদি এই সম্পদের শুকরিয়া আমরা করতে না পারি, এই সম্পদ যদি আল্লাহ রাস্তায় খরচ করতে না পারি, তাহলে আমার এই সম্পদের কোনো মূল্য নাই। এই যে কারণ তাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, তার সম্পদ, তার যে গোদাম ঘর ছিল, এই গোদাম ঘরের চাবি বহন করার জন্য 70টা উট প্রয়োজন ছিল। কয়টা? শুধু গোদাম ঘরে চাবি বহন করবে 70টা উট প্রয়োজন ছিল। কিন্তু যখনই তাকে বলা হয়েছে আল্লাহ রাস্তায় তুমি অর্থ ব্যয় করো, সেও অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গজব নাজিল করে তার সম্পদকে জমিনের নিচে ঢুকিয়ে দিয়েছে। যে আজকে আমাদের সমাজে আমার অর্থ নাই, আমার অন্তর আছে, আমার দিন আছে, যা যদি আমার অর্থ থাকতো তাহলে আমি আল্লাহ রাস্তায় দান করতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে অর্থ দেয় না, এটাও একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থ দিয়েছে, এটাও পরীক্ষা যে আমার বান্দাকে আমি অর্থ দিলাম না, দেখি সে আমার রাস্তায় ব্যয় করে কিনা। আর একজনকে অর্থ দিয়েছে, দেখি সে অর্থ পেয়ে আমাকে ভুলে যায় কিনা। আল্লাহ রাসূলের বিশ্ববিখ্যাত সাহাবী, আল্লাহ রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে ধনাঢ্য সাহাবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে, কারণ তারা সম্পদ পাওয়ার পরে আমার রবকে তারা ভুলে যায় না। আর আজকে আমাদের মধ্যে এমন দেখা যায়, 1 টাকা থেকে 2 টাকা হয়েছে, তার সামনে দাঁড়িয়ে কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? যে সীমিত সময়ের জন্য একটু টাকা পয়সা হয়েছে, ওর পাশে দাঁড়ায় আর কথা বলা যায় না। এটা হলো আল্লাহ তাআলার পরীক্ষা। যে সম্পদ আমাকে দিয়েছে, যদি সম্পদ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে না পারি, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা সবকিছু আমার বিপক্ষে যে আমার রবের সামনে সাক্ষী দেওয়া শুরু করে দিবে। দুনিয়ার মধ্যে আমি অর্থ উপার্জন করলাম, দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় করে ফেললাম, দুনিয়ার জমিনে আমার সম্পদের কোনো অভাব নাই, দুনিয়ার মধ্যে আমার সিকিউরিটির কোনো অভাব নাই।
দুনিয়ার জমিনে যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, সে আল্লাহ চাইলে আমার সম্পদ ছিনাই নিতে পারে কিনা? চিৎকার করে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানের চেয়ার দান করেছে, আমাকে সম্পদ দিয়েছে, আমাকে সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে, দুনিয়ার মানুষের মধ্যে আমাকে দামি করেছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন চাই, অত আইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আমাকে আবার রাস্তার ফকির করে ফেলতে পারে। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? তো সকাল বেলা আমার সম্পদ আছে, বিকেল বেলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার ফকির করে দিবে। আল্লাহ তাআলা চাইলে পারে কিনা? তো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা চাইলে পারে কিনা? তাহলে আল্লাহ তাআলার কাছে কিছুই অসম্ভব কাজ না, সব কিছুই সম্ভব। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে আমাকে আবার মিসকিন করে দিতে পারে। যদি আমার সম্পদ পেয়েছি, শুধু সম্পদের শুকরিয়া মুখে আদায় করলে হবে যে আলহামদুলিল্লাহ বলে দিলাম, সব কিছু মাফ হয়ে গেল, এমন করলে হবে? সম্পদের পুরোপুরি শুকরিয়া আমাকে আদায় করতে হবে। কেমন? যে ওই সম্পদকে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। আপনারা সকলে একটু আমার রবকে হাত তুলে দেখাই দেন, কে কে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্পদ ব্যয় করতে রাজি আছেন? সকলে একটু হাতটা তুলে দেখাই দেন, আল্লাহ তাআলাকে হাত দেখাই দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতকে আল্লাহ তাআলা রাস্তায় মাল খরচ করার জন্য কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুলের সাহাবীরা দুনিয়ার জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুলকে ভালোবেসে তারা তাদের সব কিছু ব্যয় করে দিয়েছে, তাদের সম্পদ ব্যয় করেছে, মায়ের বুক খালি করেছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে। সব কিছুর মায়া ত্যাগ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি মহব্বত করেছে। দুনিয়ার কোনো মায়া রাখে না, দুনিয়ার কোনো মহব্বত রাখে না। আল্লাহ রসুলের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, সম্পদ ব্যয় করে দিয়েছে। আর আজকে আমরা সে উম্মত হয়েছি যেই নবী আমার জন্য হাজার কষ্ট মুজাহাদা করেছে, ওই নবীর জন্য আজকে আমরা ভালোবাসতে না পারি, আল্লাহর রাস্তায় যদি আমরা অর্থ খরচ করতে না পারি, তাহলে ওই আল্লাহর নবীর উম্মত হওয়ার থেকে না হওয়াই ভালো ছিল। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলকে কেমন মুহাব্বত করেছিলেন। মুতার যুদ্ধের সময় যখন আল্লাহ রসুল ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা তোমরা সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, একটা যুদ্ধের জন্য একজন সেনাপতি প্রয়োজন হয়। আল্লাহ রসুল প্রতিটা যুদ্ধে যাওয়ার আগে একজন করে সেনাপতি নিযুক্ত করে দেয়। একজন সেনাপতি সারা সৈন্য বাহিনীকে কৌশল দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ চালাবে একজন সেনাপতি নিযুক্ত করেন। মুতার যুদ্ধের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নয় পরাপর তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন, যার মধ্যে একজন ছিল আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু। দুপুর বেলা বিবাহ করে বিকেল বেলা আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। আল্লাহ রসুল যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে দিয়েছে। ঘরের মধ্যে নতুন বিবি রেখে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লাহ রসুল ডাক দেবেন, ও আমার সাহাবী, যাও তোমরা তোমাদের বাসা থেকে বিদায় নিয়ে চলে আসো। আল্লাহ রসুলের যুদ্ধের জন্য ডাক এসেছে, যুদ্ধ যাওয়া লাগবে। যখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল, আব্দুল্লাহ বিন রাওহা যখন বাসার মধ্যে গেল, বাসার মধ্যে যাওয়ার পর ঘরের বাহিরে থেকে দরজাটা লাগাইয়া
তার প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলো, আমার স্ত্রী, তোমার সাথে আমার দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না, তোমার সাথে দুনিয়াতে আমার আর কথা হবে না, তোমার সাথে দুনিয়াতে আমার আর দেখা হবে না, তোমার সাথে দুনিয়াতে আমার কথা হবে না, তোমার সাথে আমার দেখা হবে পরকালে। যদি তুমি আমার জন্য অপেক্ষা করো তাহলে কিয়ামতের দিন আমাদেরকে মিল করে দিবে আমার আল্লাহ। যখন স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি হলাম মক্কার মধ্যে সব থেকে সুন্দরী নারী, যাকে আপনি বিবাহ করেছেন, আমার সাথে আপনি ভালো করে কথাও বললেন না, আমাকে ভালো করে দেখলেন না, আর আপনি কেন এমন কথা বলেন যে দুনিয়াতে আমার সাথে আর কোনো সাক্ষাৎ হবে না, দুনিয়াতে আমার সাথে আর কোনো পরিচয় হবে না? আব্দুল্লাহ বিন রাওহা বলে, ও আমার স্ত্রী, তুমি শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করে দিয়েছে, আর আল্লাহ রাসূল ইতিপূর্বে যুদ্ধে যাওয়ার আগে প্রতিটা যুদ্ধের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত করেছে। এই তাবুকের যুদ্ধের জন্য, মুতার যুদ্ধের জন্য আল্লাহ রাসূল পরাপর 3 জন সেনাপতি নিযুক্ত করে দিয়েছে। এটার মানে হলো যে আমরা 3 জনই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য আমরা জীবনটাকে বিলাই দিব। যখন এই কথা বলেছে, স্ত্রী ডাকতে বলে, ও স্বামী আমার, আপনাকে আমি একবার দেখতে চাই, আপনি আমার সামনে আসেন, আপনার সাথে আমি একবার কথা বলতে চাই, আপনাকে শেষবারের মতো একবার দেখে নিতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী বলো, স্ত্রী আমার, তোমার সামনে আমি যাব না, তোমার সাথে আমি সাক্ষাৎ করব না, তোমার সামনে আমি যাব না। স্ত্রী বলে, কেন? আল্লাহ রাসূলের সাহাবী বলে, ও স্ত্রী আমার, তোমার সুন্দর চেহারা দেখে তোমার মায়ায় পড়ে যদি আমি আমার রাসূলকে ভুলে যুদ্ধের ময়দানে যাইতে না পারি, তাহলে দুনিয়ার মধ্যে আমার মতো পদার্থ আর কেউ হবে না। তাহলে সবে মাত্র বিবাহ করে বাসায় আনছে, স্ত্রীর সাথে ভালো করে কথাও বলতে পারে না, স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে দুনিয়ার জমিনে আমার সব কিছুর মায়া ত্যাগ করে অন্তরে একটা ভালোবাসা ঢোকাতে হবে। সেটা কার ভালোবাসা? চিৎকার করে বলেন, কার ভালোবাসা ঢোকাতে হবে অন্তরে? আওয়াজ করে বলেন, কার ভালোবাসা ঢোকাতে হবে অন্তরে? আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত যদি আমি অন্তরে নিতে পারি, তাহলে আমি দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাব, আখিরাতেও আমার জন্য রয়েছে নিয়ামত সম্পূর্ণ জান্নাত। তাহলে দুনিয়ার সব কিছুর মায়া আপনি ত্যাগ করতে রাজি আছেন তো? শুধু সাহাবীদের জীবনী পড়লে কি হবে? সাহাবীদের উত্তরসূরি তো হতে হবে নাকি? সকলেই সাহাবীদেরকে অনুসরণ করে তাদের উত্তরাধিকার হওয়ার জন্য রাজি আছেন তো? এজন্য দুনিয়ার সব মায়া ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা যদি আমি আমার অন্তরে আনতে পারি, দুনিয়াতেও হয়ে যাব সফল, কিয়ামতের দিনও হবে আমি সফল। দুনিয়াতে সফল হয়েছে তারা মুমিন হয়েছে যারা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সফল হয়েছে যারা, সফল হয়েছে তারা ঈমানদার আনেছে যারা। তাহলে দুনিয়া থেকে যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন কিন্তু আমি খালি হাতে আসছি। এই দুনিয়াতে আসার পর আমার বয়স হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছে, আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, যে আজকে আপনারা এখানে বসে বলতে পারবেন যে আমি এখান থেকে মাহফিল শেষ করে কালকে বাসায় যে সুন্দর করে কোরমা পোড়াও খাবো। কেউ গ্যারান্টি দিতে পারবেন? একজন হাত তুলে বলেন তো, হুজুর আমি দিচ্ছি গ্যারান্টি। 1 মিনিটে ভরসা আমার কাছে নাই, আর আপনি কালকে সকালে ভরসা দিয়ে দিবেন? তাহলে আমার জিন্দেগির, আমার জীবনের গ্যারান্টি আমার কাছে নাই। যখনই আমার মালাকুল মাউত আমার কাছে চলে আসবে, তখনই আমাকে সাড়া দিতে হবে। অতীতে আমি গুনাহ করেছি, বর্তমানেও আমি গুনাহ করতেছি, আমার জন্য আমার ভবিষ্যৎ এখনো ফাঁকা হয়ে পড়ে আছে।
ভবিষ্যতে আমি এখনো কোনো গুনাহ করি নাই, আমার ভবিষ্যৎ আমার জন্য ফাঁকা রয়েছে। যদি আমরা এই বর্তমান থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহ রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করে আল্লাহর দিনের দিকে ফিরে আসি, তাহলে আমি দুনিয়ার মধ্যে ইমানদার বান্দা হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে আমি মুমিন হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে আমি মুমিন হয়ে গেলাম। দুনিয়ার মধ্যে যদি আমি আপনি মুমিন হয়ে যাই, আল্লাহ তাআলাকে ভালোবাসি, এই যে সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন নবী করিম প্রথম মক্কায় জন্মগ্রহণ করলেন, মুহাম্মদকে হত্যা করার জন্য মানুষ তৈরি হয়েছিল কিনা? এমন হয়েছিল না কিনা যে মুহাম্মাদের গর্দান কেটে ফেলা হবে, তাকে দুনিয়া থেকে নিশ্চিন্ত করে দেওয়া হবে, তার কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। কিন্তু আজকে যারা তাদেরকে নিশ্চিন্ত করতে চেয়েছে, তারাই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গিয়েছে। তাদের নাম নিতে হলো, আমরা এখন রাগের সাথে নাম বলি, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে ইসলাম আছে, আল্লাহর প্রিয় বান্দা আছে, আল্লাহর আশিক আছে, রাসূলের মুহাব্বতের মানুষ আছে। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাসূলের মুহাব্বতের মানুষ দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার দায়িত্ব নিয়ে নিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মুমিনেরা তোমরা শোনো, যারা দুনিয়ার জমিনে আমি রবকে একবার রব বলে স্বীকার করেছে, তাদের উপরে জুলুম করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, তাদেরকে প্রহার করা হয়েছে, তাদেরকে ধুমকি দেওয়া হয়েছে, জেলের মধ্যে বন্দী করা হয়েছে। এরপরেও যারা আমি রবকে অস্বীকার করে নাই, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কারণ তাদের সাথে আমি রব্বুল আলামিন আছি। তাহলে দুনিয়া থেকে আমরা যারাই মুমিন বান্দা হব, আমার সাথে কে আছে? আল্লাহ রব্বুল আলামিন আছে। যদি আমার রব আমার সাথে থাকে, তাহলে দুনিয়ার মধ্যে আমার আর কোনো ভয় আছে? আর কোনো পেরেশানি আছে? আর কোনো চিন্তা আছে? সম্মানিত মুহতারাম তাওহীদি জনতা, আপনারা আমার কিছু প্রশ্নের উত্তর দেন। এই যে জমিনের উপর বসে আছে, জমিন বানিয়েছে কে? এই যে বিশাল বড় আসমান বানিয়েছে কে? আমাকে সৃষ্টি করেছে কে? আমার সব কিছু, আমার রিজিক দাতা কে? যদি আমার রিজিক দাতা আল্লাহ হয়, যদি জমিনের মালিক আল্লাহ হয়, যদি আসমানের মালিক আল্লাহ হয়, যদি সেই রব আমার হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আমার সামনে দাঁড়িয়ে আমার ইসলামকে বাধা দেওয়া। তবে শর্ত একটাই, যে আমি রসুলকে ভালোবাসি না, এক ওয়াক্ত সালাত কায়েম করি না, আমার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি না, আমি রসুলের আশিক বলে দাবি করে নিলাম, সেটা তো আমার জন্য হবে না। কদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার মধ্যে মুমিন যারা হয়েছে, সফল বান্দা হয়েছে তারা। তাহলে আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য তারা এমনভাবে ত্যাগ স্বীকার করেছে, যারা ত্যাগ স্বীকার করে নিজের বুকে তাজা রক্ত ঢেলে অর্থ সম্পদ ব্যয় করে তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছে। আজকে আমরা দুনিয়ার মধ্যে কোন পথে আমরা ব্যয় করতেছি, কোন পথে আয় করতেছি, সেটা কি হারাম নাকি হালাল, আমরা ইনকাম করার সময় সেটা আমরা গবেষণা করে দেখি না। যদি আমার সম্পদ হারাম পথে আমি উপার্জন করে থাকি, অবৈধ পথে আমার সম্পদকে আমি ব্যয় করেছি, আপনার এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না, আপনার অর্থ আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো জিনিস আপনার কাজে আসবে না। যদি আপনি হালালভাবে ইনকাম করে থাকেন,
আর যদি ওইখান থেকে 1 টাকা আল্লাহর দ্বীনের জন্য দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1 টাকাকে 100 গুণ বৃদ্ধি করে দিবে। তাহলে আপনার ওই 1 পয়সাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 গুণ বৃদ্ধি করে দিবে। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা আমার রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করেছে, যারা আমার দ্বীনের জন্য সম্পদ ব্যয় করেছে, তাদের উদাহরণ হলো দুনিয়ার মধ্যে যে সমস্ত কৃষক আছে যারা জমিনের মধ্যে বীজ রোপণ করেছে একটা বীজ আল্লাহ তাআলা দিয়েছে কয়টা? আমরা যখন ধান অথবা সরিষা জমিনের মধ্যে দিই, আমরা কি এক জায়গায় 20-30টা সরিষা দিয়ে দিই? একটা করে দেওয়া হয়। ওইখান থেকে গাছ বের হয় কয়টা? একটু কথা বলবেন, সাড়া দিবেন। গাছ বের হয় কয়টা? একটা। ওই গাছ থেকে ফল আসে কতগুলা? প্রতিটা ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 থেকে 200 করে সরিষা দিয়ে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা আমার রাস্তায় সম্পদ ব্যয় করেছে, আমার দ্বীনের জন্য অর্থ ব্যয় করেছে, তারা দান করেছে 1 টাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 টাকাকে 700 গুণ বৃদ্ধি করে দিয়েছি। তাহলে দান করতেছি 1 টাকা, আমার মালিক 700 গুণ বৃদ্ধি করে আমার আমলনামায় দিয়ে দিচ্ছে। এমন মালিক দুনিয়াতে আর কেউ পাবেন? দুনিয়াতে এমন আর মালিক আছে? তাহলে আল্লাহ রাসূলের সাহাবীরা শুধু জীবন দিয়ে নয়, অর্থ দিয়েও তারা আল্লাহর জমিনে তারা সম্পদ ব্যয় করেছে এবং আল্লাহ তাআলাকে ভালোবেসেছে। তারা যখন যা উপার্জন করেছে সব কিছুই আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ নাই, দিলে বড় আকাঙ্ক্ষা আছে, যা যদি আমার সম্পদ থাকতো তাহলে আজকে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারতাম। এজন্য আল্লাহ তাআলা তাকে সব থেকে সম্মানিত ব্যক্তি বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় ঘোষণা করল, আমার সাহাবীরা, যুদ্ধের জন্য সরঞ্জাম প্রয়োজন আছে, তোমরা যে যা পারো সেইভাবে দান করা শুরু করো। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তোমরা সম্পদ একত্রিত করে ফেলো। যখন বড় বড় সাহাবীরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সম্পদ থেকে ভাগ ভাগ করে পৃথক করে সম্পদ আনলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ নাই, সিরাজ জামা সিরা বর্তন নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার আমার বাসার মধ্যে আমার যা কিছু ছিল আমি আল্লাহর দ্বীনের জন্য সব কিছু নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, আপনার রাস্তায় ব্যয় করার জন্য এসেছি। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, এই যে ছোট্ট ছোট্ট টুকরা তুমি আমার সামনে এনেছো, এটার মধ্যে কি এমন আছে? আমার আলী আমার জন্য বিশাল সামান আনলো, আমার উসমান আমার জন্য বিশাল সামান আনলো। ও আবু বকর, ছোট্ট টুকরার মধ্যে তুমি কি এনেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যতটুকু সম্পদ আমাকে দিয়েছে, আমার বাসার সমস্ত সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করার জন্য এনেছি। আল্লাহ রাসূল বলে, আবু বকর, তুমি বাসার সমস্ত সম্পদ নিয়ে চলে এসেছো, তাহলে তোমার বাসার জন্য, তোমার ফ্যামিলির জন্য তুমি কে রেখে দিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার জন্য আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
তার সমস্ত সম্পদ নিয়ে চলে এসেছে, বাসার মধ্যে কাকে রেখে আসছে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছে। তার সমস্ত সম্পদ তারা দিয়ে দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য। আমরাও তো সেই আবু বকরের উত্তরসূরি, সে আবু বকরের সিলসিলায় আমরা আছি কিনা যে তারা যেমন সম্পদ ব্যয় করেছে, আল্লাহর দ্বীনকে ভালোবেসেছে। যদি আমি আমার সম্পদকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে পারি, আমার অর্থকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে পারি, তাহলে কিয়ামতের দিনে এমনও হতে পারে আমার 1 টাকা আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যে আমি সারা জীবন গুনাহ করেছি, আমার অর্থকে আমি অন্য রাস্তায় ব্যয় করেছি, হারাম পন্থায় ব্যয় করেছি, অপর্জন করেছি, ওই সম্পদ আমার কোনো কাজে আসবে না। আমার সম্পদ আমার কবরে দেওয়া হবে না। আলাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আলাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ানি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, তবে কি জানো তুমি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? তাহলে আমরা একটু ভেবে দেখেন, কোন রাস্তায় আমরা উপার্জন করতেছি আর কোথায় আমরা ব্যয় করতেছি। এই চিন্তা করলে আমার মস্তিষ্ক আবার আমার জায়গায় ফিরে আসবে। যে আমি অনলাইনে জুয়া খেলতেছি, চার দোকানের মধ্যে আড্ডায় বসে আমার অর্থকে ব্যয় করতেছি, ওই অর্থ কি আমার কোনো কাজে আসবে? অর্থ আমার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। যদি ওই সম্পদ আমি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে পারি, আল্লাহ রসুলের ভালোবাসার জন্য আমি দুনিয়ার মায়া ত্যাগ করতে পারি, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দুনিয়ার মধ্যে যেই সমস্ত বান্দা যেই হাত উপার্জন করেছে, দুনিয়ার মায়া ত্যাগ করেছে, আমার দ্বীনের জন্য সম্পদ ব্যয় করে নাই, সেই হাত আমার কাছে দামি হতে পারে না, ওই জুবান আমার কাছে দামি হতে পারে না, ওই সম্পদ আমার কাছে দামি হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাতা, রাসূলের একমাত্র কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রিয়তমা স্বামী, হঠাৎ করে একদিন ফাতেমার কাছে এসে বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আজ এতদিন যাবৎ তোমাকে আমি বিবাহ করেছি, তোমার জন্য আমি কিছুই করতে পারি নাই, আজকে তোমার আশা পূরণ করব, তুমি আমার কাছে কি চাও বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ও প্রিয়তমা স্বামী আমার, আপনার কাছে আমার কোনো চাওয়া নাই, আপনার কাছে আমার কোনো পাওয়া নাই, আপনি যে ভালোবাসা দিয়েছেন, আর আপনার কাছে আমার জন্য চাওয়া হলো কিয়ামতের দিন আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আজকে তোমার যে আশা তুমি আমার কাছে বলো না কেন, তোমার সকল আশা আমি আজকে পূরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা সামর্থ্য দিয়েছে সব ব্যয় করে তোমার আশা আমি পূরণ করব। যখন এই কথা বলেছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ও আমার স্বামী আমার, আজ কয়েকদিন যাবৎ আমি অসুস্থ হয়ে আছি, আমার শরীরের মধ্যে জ্বর জ্বর লাগে, আপনার কাছে আমার চাওয়া, যদি আপনার সম্পদ থাকে, আপনার পকেটে যদি অর্থ থাকে, আপনি অর্থ ব্যয় করে আমার জন্য বাজার থেকে একটা আনার ফল কিনে আনেন। কি ফল? একটা বেদেনা, বেদেনা চিনেন তো? একটা বেদেনা ফল কিনে আনেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো যে স্ত্রী আমার কাছে কিছুই চায় না, এতদিন পর চাইলো একটা বেদনা, তাও যদি আমি আনতে না পারি তাহলে তো আমার মান সম্মান সব শেষ। আর বর্তমান যুগে আমাদের স্ত্রীর চাহিদা পূরণ করতে গেলে মনে হয় কিডনি বিক্রি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় কাজে মেকআপ আছে নামও বলতে পারবো না, এমন আছে কিনা? যে আজকে আমার মা বোনরা সমাজের মধ্যে তাদের চেহারা মানুষকে প্রদর্শন করে বেড়ায়। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে মিষ্টির দোকানে যে সমস্ত মিষ্টিগুলো আমাদেরকে দেখানোর জন্য গ্লাসে রাখা হয়, যেগুলা সুন্দর করে গ্লাসের মধ্যে ঢুকিয়ে আটকানো আছে, ওই মিষ্টিতে মাছি বসার কোনো অপশন আছে? আওয়াজ করে বলেন, কোনো অপশন আছে? কেন নয়? সে ঢাকা আছে। আর একজন ব্যক্তি সে খোলা ময়দানে মিষ্টি বিক্রি করতেছে, গামলার মধ্যে রেখে দিয়েছে, উপরে ঢাকার কোনো জিনিস নাই। ওই মিষ্টিতে মাছি আসবে কিনা, পিঁপড়া আসবে কিনা? বর্তমান সমাজে আমার মা বোনেরা পর্দার মধ্যে আবৃত হতে চায় না, রাস্তার মধ্যে বের হয়, ধর্ষণ হলে দোষ হয়ে যায়। তোমরা পর্দার মধ্যে আবৃত হবে না, রাস্তায় বাহির হবা, যুবক পোলাপান দেখে শির দিলে দোষ হয়ে যায়। যদি তোমরা ঘরে বসে পর্দার মধ্যে আবৃত হয়ে যাও তাহলে তোমার ধর্ষণ হওয়ার কোনো অপশন থাকবে না। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য সামান্য কিছু অর্থ নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন। বাজার থেকে ছোট্ট থেকে একটা আনার ফল ক্রয় করলেন। আনার ফলটা ক্রয় করে বাসার জন্য রওনা দিয়েছে। রাস্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিলেন যে আলী আমার রাস্তায় অর্থ ব্যয় করে কিনা, সে আমাকে মহব্বত করে কিনা, সে আমাকে ভালোবাসে কিনা দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিলেন। যখন ফেরেশতারা আসলো, মানুষের বেশ ধরে সামনে আসলো, মিসকিনি বেশ ধরে বললেন, ও আলী, আমি আজ 2 থেকে 3 দিন যাবৎ ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার পেটে বড় ক্ষুধা, আমার কাছে অর্থ নাই, খাবার ক্রয় করে আমি খেতে পারি না। তুমি যদি আমাকে খাবারের জন্য একটা কিছু দাও তাহলে তোমার কাছে আমি সব থেকে বড় কৃতজ্ঞ থাকব। যখন এই কথা বলেছে, আল্লাহ রাসূলের সাহাবী চিন্তা করলো যে আমার কাছে আছে মাত্র একটা আনার ফল। আছে কয়টা ফল? একটা ফল আছে। যদি আমি দান করে দিই, আমার স্ত্রী আমার কাছে খেতে চাইছে, স্ত্রীর আশা তো পূরণ করা হবে না। তখন আল্লাহ রাসূলের সাহাবী বুদ্ধি করে ফলটাকে দ্বিখণ্ডিত করলেন, 2 টুকরা করে 1 টুকরা রেখে দিলেন আর 1 টুকরা মিসকিনকে দান করে দিলেন। মিসকিন ওই ফলটা খেয়ে অর্ধেক যখন খাওয়া হয়ে গিয়েছে তখন বলতেছে, আলী, এই ফলটা খেয়ে আমার পেটের ক্ষুধা যায় নাই, এখনো ক্ষুধা আছে। তুমি যদি আরেকটু ফল যে অর্ধেক আছে আমাকে দিতা তাহলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। তখন আল্লাহ রাসূলের সাহাবী কোনো চিন্তা না করে, কোনো ফিকির না করে আর 1 টুকরা ফল বের করে দিয়ে দিলেন। মন খারাপ করে বাসার দিকে চলে আসলেন। বাসার সামনে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনার মনটা কেন খারাপ দেখা যায়? আপনি কি কোথাও আঘাত পেয়েছেন? আপনার কি কোথায় ব্যথা লেগেছে যে আপনি কেন মন খারাপ করে আছেন? আপনি আমার জন্য ফল আনতে পারেন না, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে তৌফিক দিবেন আপনি আমার জন্য ফল আনবেন। আল্লাহ রাসূলের সাহাবী চিন্তা করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 1 টাকাকে 700 গুণ বৃদ্ধি করে দিব। দান করব একটা,
আল্লাহ তাআলা দিবে 10টা। যখন সাহাবী এই কথা চিন্তা করলেন, বাসার মধ্যে অধীর আগ্রহে বসে আছে যে কখন আল্লাহ তাআলা আমাকে 10টা ফল দিয়ে পাঠাবে। দেখেন কেমন তাওয়াক্কুল। যখন বাসার মধ্যে বসে আছে, হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এসে বলে যে ভাই আলী, তুমি কি বাড়িতে আছো? বলে কেন, কি হয়েছে? বলে আল্লাহ রসুল তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে। হাদিয়ার ঝুড়িটা খুলে দেখে ওর মধ্যে অনেকগুলো আনার রাখা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গণনা করা শুরু করছে যে কয়টা ফল আছে আমি দেখি আগে, যে আমি দান করছি একটা। ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? তো চিৎকার করে বলেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে আমার বান্দা যখন আমার রাস্তায় 1 টাকা দান করবে, আমি আল্লাহ আমার বান্দার 1 টাকাকে 10 গুণ বৃদ্ধি করে 10 টাকা করে দিব। তখন আল্লাহ রাসূলের সাহাবী যখন ফল গণনা করা শুরু করেছে, ফল গুনতে গুনতে দেখা যায় সেখানে 9টা ফল রাখা হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী ডাকতে বলেন, ও ভাই আমার, এই ফলটা আমার জন্য নয়, কারণ আমি আল্লাহর রাস্তায় দান করেছি একটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবে কয়টা? কয়টা দিবে? এই তো মনোযোগ না, এবার বোঝা গিয়েছে। শুধু ওয়াজ শ্রবণ করলে হবে না, এখান থেকে তো কিছু নিয়ে যাইতে হবে। যদি আপনার এই সব কিছু ছেড়ে বাড়ি ঘুমাইতেন, লাভ হতো কিনা? আমাদের এখন কোনো কাজ নাই, ঘুমানো কাজ তো সকলের আছে, আছে না? তাহলে শীতকাল আরামের বিছানা ছেড়ে ময়দানে বসে আছেন, এই ময়দান থেকে যদি কিছু না নেন তাহলে তো কোনো লাভ হবে না। ময়দান থেকে নিতেও হবে, দিতেও হবে। দিতে রাজি আছেন তো? যখন আল্লাহ রাসূলের সাহাবী এই কথা বলল যে ফল আমার হতে পারে না, সালমান ফারসি ডেকে বলে, কেন ফল তোমার কেন হবে না? এখানে তো আল্লাহ রাসূল হাদিয়া পাঠিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালমান ভাই আমার, আল্লাহ রাস্তায় আমি দান করেছি একটা, আল্লাহ তাআলা আমাকে দিবে 10টা, এখানে ফল আছে 9টা, এটা আমার হতে পারে না। সালমান ফারসি ডাকতে বলেন, ও ভাই আলী, আমি এখান থেকে একটা ফল সরিয়ে তোমাকে পরীক্ষা করেছি যে তুমি আল্লাহ তাআলার উপরে কেমন তাওয়াক্কুল করো। যখন এই কথা বলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গিয়েছে। সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে যা সম্পদ দিয়েছো, আমার সম্পদ আমার কবরে যাবে না, আমার সম্পদ আমার সঙ্গী হবে না, আমার সম্পদ আমাকে কিছুই দিবে না। যদি এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে না পারি, তাহলে দুনিয়া তো আমার কোনো আমল হলো না। তাহলে আল্লাহ তাআলা আমাকে যে সামর্থ্য দিয়েছে, শুরু থেকে বলেছি যে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে হলে কি করতে হবে? দুনিয়ার সব মায়া ত্যাগ করে, দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে, বর্তমান যুগে আমরা যেটা বেশি মহব্বত করি, আমাদের কাছে সব থেকে প্রিয় বস্তু হলো অর্থ। কথা বলেন ঠিক কিনা? আমরা অর্থকে বেশি মহব্বত করি। অর্থের জন্য নিজের সন্তানকে ত্যাগ করতে রাজি আছি, নিজের বিবিকে ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমরা অর্থ ত্যাগ করতে রাজি নাই। যদি এই ময়দানে আপনি 1 টাকা ব্যয় করে যান, কিয়ামতের দিন 1 টাকাকে আল্লাহ তাআলা পাহাড় সমান করে আপনার সামনে হাজির করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।